জনগণের ন্যূনতম অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গত প্রায় 1.5 বছর ধরে একটি নয়া সফর শুরু করেছি এবং আপনারা জানেন আমরা একটা টি শার্ট ইতিমধ্যে লঞ্চ করেছি, যেটা পরে আমরা ক্যাম্পেইনে যাই। আমাদের প্রিয় কবি ফজলুল আহমদের একটা লাইনকে আমাদের এই নির্বাচনে আমাদের ট্যাগলাইন এবং স্লোগান হিসেবে ঘোষণা করেছি। সেটা হলো তার বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝির বিখ্যাত লাইন, নতুন পানিতে সফর এবার, হে মাঝি জিন্দাবাদ। প্রিয় ঢাকাবাসী, আপনাদেরকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশে এইবারে যদি একটা আসনে 18 কোটি মানুষের মনোযোগ থাকে, এই নতুন পানিতে সফরের জন্য ঢাকা 8-এর প্রতি সারা বাংলাদেশের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেই সফর শুরু করেছি আপনারা জানেন, আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতিমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। গত 15 দিন ধরে ফজর থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা 8-এর অলিতে গলিতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা মন্দিরের সামনে যাই, আমরা বাড়ির সামনে বসে চা খাই, কথা বলি। আমাদের এই টিম একটা জায়গায় 1 টাকাও বিল দিতে পারি নাই। একজন চাওয়ালা ভাই আছেন, তিনি আজকে আবার এসেছেন। এর আগে আপনারা দেখেছেন 100 টাকা পুরনো নোট জমিয়ে 10 দিনে 100 টাকা করে 1000 টাকা আমাদের মুঠোর মধ্যে এনে দিয়েছেন। আজকে তিনি বাসা থেকে আচার বানিয়ে নিয়ে এসেছেন, তার বাসা থেকে আচার বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের কোন মাদক কারবারির জন্য নয়, আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা কোন ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীর জন্য নয়, আমাদের দায়বদ্ধতা কোন চাঁদাবাজের জন্য নয়। রক্ত দিয়ে মানুষ দেশ নতুন নির্মাণ করেছে, আগে যে 200 টাকা চাঁদা দিত সেইখানে 400 টাকা চাঁদা দেওয়ার জন্য নয়। বাংলার জমিনে আর কোন চাঁদাতন্ত্র চলবে না, মাফিয়া তন্ত্র চলবে না, মাস্তানি গুন্ডামি চলবে না, ভয় দেখিয়ে ভোট কেন্দ্র দখল করা চলবে না। এই নতুন বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ। এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করা চলবে না। সকল হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতিমাস্তান, বড়মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়া তন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব। আমি একা ওসমান হাদি ঢাকা 8-এর প্রার্থী নয়, সমস্ত মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে 300 আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে, আমরা তাদের সকলের জন্য প্রচারণা করব। বন্ধুরা আমার, যে লিফলেট আজকে নিয়ে এসেছি, এই লিফলেট আমার টাকায় করা না, শহীদ পরিবার আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমাদেরকে লিফলেট বানিয়ে দিয়ে গেছে। আপনাদেরকে আরো জানাই, এই প্রোগ্রামের পরে শাহবাগে যে আমরা একটা কনসার্ট করব, কনসার্ট ফর ঢাকা, যেখানে জাতীয় কবির গানগুলো আবার বাজবে, জুলাইয়ের গানগুলো বাজবে,
ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবুও বলি, বাংলাদেশ রেবেলস নামক যেই ব্যান্ড, এই ব্যান্ড আমাদের কাছ থেকে একটা পয়সাও নিবে না। তারা আমাদেরকে ভালোবেসে এই কনসার্টটা করে দিচ্ছে। সুতরাং অনেকে জানতে চান কি করব। এইটা যখন তফসিল ঘোষণা হবে, আমরা পাড়ায় মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহার লিখে আনছি। প্রতিদিন আমরা ভোট নিয়ে যাচ্ছি, জনতা আমাদের ইশতেহার লিখে দিচ্ছে। আপনাদের প্রত্যেকটা লেখা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। এই প্রত্যেকটা লেখাকে গুছিয়ে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে আবার ওয়ার্ডে ওয়ার্ডে যাব ইনশাআল্লাহ। কি সমাধান দেব আমরা ব্রডকাস্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুধু একটা কথা বলি, ঢাকা ৮-এর মধ্যে সবার কেন এত আনন্দ? কারণ সারা ঢাকায় যত চাঁদাবাজি হয়, মাস্তানি হয়, এর প্রাণ কেন্দ্র হলো ঢাকার। সচিবালয় এখানে, সুপ্রিম কোর্ট এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে। সুতরাং চাঁদাবাজি করতে, মাফিয়া তন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারা কে বলছে? 299 জন এমপির তালিকা ধইরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে দিব। সুতরাং এই ঢাকাটি আমার শত্রু কারা? যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদক কারবারি করবে, যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়া তন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে। শোনেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, যা বলাই দেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা সেই রিকশাওয়ালার প্রতি, যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না, চড়াই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইরা দেয়। আমার দায়বদ্ধতা সেই চাওয়ালা, শ্রমিকওয়ালা ভাই বোনদের প্রতি, যে 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমার র্যালি কইরে দেয়। আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ কোটি আমার মা খালা, যাদের সন্তানদেরকে বলে ওসমান ঢাকা পয়সা কি করে, তোরা যে ঢাকা ওর সাথে কাজ কর। যারা আমার জন্য জুমাবারে আমার যে মায়েরা রোজা রাখে, আমার যে মা খালারা রোজা রাখে, সন্তানকে আমার কাছে পাঠায়, বাড়ির 2-4 টাকা জমা আমাদের জন্য পাঠায়। ওসমান হাদির সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ। ওসমান হাদি কথা বলবে রিকশাওয়ালার জন্য, ভ্যানওয়ালার জন্য, মৎস্যজীবীর জন্য। ওসমান হাদি ইনশাআল্লাহ কথা বলবে গ্রুপ অফ কোম্পানি, কর্পোরেট কোম্পানি, যারা চাঁদা না দিয়া, শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ভাবে ব্যবসা করতে চায়, তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন জুলুম চলবে? আমরা বেঁচে থাকতে জুলুম তন্ত্র আর এখানে কায়েম হতে দেব না। এবার আমরা আজকে এই ভ্যান র্যালি দেখেন, সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই। বন্ধুরা, যারা এখনো আসবেন বুঝতে পারি নাই, তাদেরকে ভ্যানে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য ভ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব, বাকিরা আপনারা আমাদের সাথে হাত দিয়ে আসবেন। এবং সর্বশেষ বলতে চাই, আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করে না হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম
প্রত্যেকের পা ফুটে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকলে ইনসাফ কায়েম করবো, আমরা ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাবো, আমরা থেমে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নতুন বাড়িতে সফর এবার জিন্দাবাদ।